সতর্কতা, যাদের হৃদয় দুর্বল তারা এই সিরিজটা শুরু করার আগে অন্তত দুবার ভেবে নিন, কারণ মনস্টার দ্য এড গেইন স্টোরি শুধুমাত্র একটা ক্রাইম ডকুমেন্টারি নয়, এটা এক মানসিক আতঙ্কের যাত্রা যেখানে বাস্তবতা কল্পনাকেও হার মানায়। একসময় পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এক নাম শুনে, এড গিন। সে ছিল না কোনো সিনেমার চরিত্র, বরং এমন একজন মানুষ যার বাস্তব কাহিনী থেকেই পরে তৈরি হয়েছে অসংখ্য হরর ও থ্রিলার সিনেমা, যেমন সাইকো, দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার আর দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্পস। মানে বুঝতেই পারছো, এক মানুষই যেন হয়ে উঠেছিল হরর জগতের প্রেরণা। গল্পটা আসলে কি নিয়ে? এই সিরিজটি তৈরি হয়েছে সেই কুখ্যাত এড গিনের সত্য কাহিনীকে কেন্দ্র করে। দেখতে শান্ত, নিরীহ এক গ্রাম্য মানুষ, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল ভয়ঙ্কর এক মানসিক বিকার। ছোটবেলা থেকে এড বড় হয়েছিল এক অদ্ভুত পরিবেশে। তার মা ছিল অত্যন্ত কড়া, ধর্মভীরু এবং সমাজ থেকে বিচ্ছিন্ন। তিনি ছেলেকে শেখাতেন সব নারী পাপের উৎস। এই বিকৃত বিশ্বাসী ধীরে ধীরে তার মনের ভেতর গেঁথে যায়। বাবা ছিলেন মদ্যপা, ভাই অল্প বয়সেই মারা যায়, ফলে মাই ছিল তার একমাত্র জগৎ। কিন্তু যেদিন সেই মা মারা গেলেন সেদিন থেকেই যেন ভেতরের মানুষটা ভেঙে পড়ল, আর জন্ম নিল দানব এড গিন। তার জগৎ, তার ভয়। এই সিরিজে এমনভাবে দেখানো হয়েছে কিভাবে এক নিঃসঙ্গ মানুষ নিজের মানসিক অন্ধকারে হারিয়ে যায়। সে নাকি মাঝরাতে কবরস্থানে যেত, একা বসে কথা বলতো মৃতদের সঙ্গে, আর নিজের ভেতরের ভয়ঙ্কর এক জগতে তৈরি করেছিল স্বপ্নের পৃথিবী, যেখানে মৃত্যু ছিল খেলনা আর কবর ছিল তার খেলাঘর। সিরিজের প্রতিটা পর্বে যত এগোবে তুমি দেখবে এই মানুষটার আচরণ ধীরে ধীরে কোথায় গিয়ে পৌঁছায়। ভয় লাগবে, কারণ পর্দায় তুমি দেখতে পাবে না রক্ত বা হিংসা, কিন্তু অনুভব করবে তার বিকৃত চিন্তার ভয়ঙ্কর উপস্থিতি। মনস্তাত্ত্বিক আতঙ্কের গভীরে মনস্টার দ্য এড গিন স্টোরির সবচেয়ে শক্তিশালী দিক হল এর স্টোরি টেলিং আর সাইকোলজিক্যাল ডিটেলিং। নির্মাতারা খুব সতর্কভাবে এমনভাবে কাহিনীটা গড়েছেন যাতে এটা কখনোই কুরুচিকর না হয়, বরং দর্শককে নিয়ে যায় এক বাস্তব আতঙ্কের মানসিক যাত্রা। এখানে ভয়টা আসে শব্দ থেকে, আলো আধারির খেলা থেকে, আর সবচেয়ে বড় কথা মানুষের মনের অন্ধকার থেকে। তুমি দেখবে কিভাবে অপরাধ শুরু হয় একাকিত্ব থেকে, আর কিভাবে ভালোবাসার অভাব একটা মানুষকে বিকৃত করে দেয় সম্পূর্ণভাবে। তদন্ত, রহস্য ও বাস্তবতা। সিরিজে দেখানো হয়েছে পুলিশের অনুসন্ধান, যেভাবে একটার পর একটা ঘটনা খুলে দেয় এক চমকে দেওয়ার সত্যি। কিভাবে একটা সাধারণ গ্রাম্য ঘর থেকেই উঠে আসে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী। প্রতিটা সাক্ষাৎকার, পুরনো নথি এবং রেকর্ড সব মিলে যেন গল্পটা এক বাস্তব ডায়েরির মতো খুলে যায় চোখের সামনে। দর্শক হিসেবে তোমার মনে হবে তুমি যেন সেই তদন্তের অংশ। প্রতিটা দরজা খুলে নতুন এক স্তরে ঢুকে যাচ্ছ, আর ভাবছ মানুষের মনের ভেতর এত অন্ধকার কিভাবে সম্ভব। সিরিজের আবহ ও টেকনিক্যাল দিক, সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি আর এডিটিং সবকিছু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তুমি কখনোই অনুভব করবে না এটা শুধুমাত্র একটা ডকুমেন্টারি, বরং মনে হবে তুমি নিজেই দাঁড়িয়ে আছো সেই নীরব ধূসর শহরে, যেখানে প্রতিটা কবরের নিচে লুকিয়ে আছে এক গল্প। প্রতিটা ছায়া যেন তোমার দিকে তাকিয়ে আছে। প্রতিটা এপিসোডে ভয় বাড়তে থাকে, কিন্তু কোনো রকম অতিরিক্ত হিংসা বা অশ্লীলতা ছাড়াই। এটাই এই সিরিজের বড় সাফল্য। দর্শকদের জন্য বার্তা, এই সিরিজ আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেয়। ভয় কি শুধু দানবদের মধ্যে থাকে, নাকি আমাদের মধ্যেও লুকিয়ে থাকে? এড গিন হয়তো একটা চরম উদাহরণ, কিন্তু তার কাহিনী শেখায় একাকিত্ব, মানসিক চাপ আর ভালোবাসার অভাব একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো সীমা নেই। তাই এই সিরিজটা শুধু ভয়ের গল্প নয়, এটা একটা মানুষের মন বোঝার গল্প, একটা সতর্ক বার্তা যা আমরা যেন সময় মতো সাহায্য চাই আর আশেপাশের মানুষের মানসিক কষ্টকে গুরুত্ব দেই। শেষে একটা কথা, এই সিরিজটা দেখার সময় নিজেকে প্রস্তুত রাখো, কারণ এখানে ভয় আসে না কোনো ভূত বা দানব থেকে, ভয় আসে বাস্তব মানুষ থেকে, যে একসময় হয়তো তোমার পাশেই বসেছিল কিন্তু ভেতরে গড়ে তুলছিল এক দানবীয় জগৎ। তাই একা বসে দেখার আগে ভাবো দুবার, কারণ মনস্টার দ্য এড গেইন স্টোরি তোমার ভেতরের স্নায়ুতন্ত্রকে নেড়ে দেবে। ভয়, কৌতূহল আর অবিশ্বাস মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। আর হ্যাঁ, এমন দুর্দান্ত ভিন্নধর্মী সিরিজ ও মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। এখানে আমরা তুলে ধরি প্রতিটা সিনেমা ও সিরিজের অজানা দিক, যা শুধু দেখা নয়, অনুভব করার মতো।